নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইবো, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 13 থেকে 19 তারিখ মে মাসের 2024 সাল। এই সাপ্তাহিক রাশিফল চন্দ্রের অবস্থানকে কেন্দ্র করে, অন্যান্য গ্রহের অবস্থানকে কেন্দ্র করে আপনারা কি ফল পেতে পারেন সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের বলবো যে এই সপ্তাহে, অর্থাৎ 13 থেকে 19 তারিখের যে সপ্তাহ মে মাসের, একটি মাত্র ট্রানজিট রয়েছে। 14 তারিখ রবির রাশি পরিবর্তন। রবি তার উচ্চক্ষেত্র ত্যাগ করে প্রবেশ করবে শুক্রের রাশি বৃষতে, এবং আরো একটি ট্রানজিট রয়েছে সপ্তাহের শেষ দিন। শুক্র সে রাশি পরিবর্তন করবে, মেষ রাশি ত্যাগ করে তার স্বক্ষেত্র বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ রবি এবং শুক্র যথাক্রমে 13 এবং 14 এবং 19 তারিখে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্র বৃষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে মালব্য যোগ নির্মাণ করবে বৃষ রাশিতে, এবং শুক্রের কম্বাসন পিরিয়ড চলছে। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি আগের সপ্তাহে। যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট আলোচনা, প্রায় 2 মাসের কাছাকাছি শুক্রের কম্বাসন পিরিয়ড থাকছে। এবার আমি অন্যান্য গ্রহের যে অবস্থান তা জানাবো। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রের 2য় পদে। বুধ মেষ রাশিতে থাকবে, কেতু কন্যা রাশিতে থাকবে, শনি স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে থাকছে, মঙ্গল এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে। এই হলো এই সপ্তাহে গ্রহের অবস্থান, এবং এরপর চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করব। চন্দ্র এই সপ্তাহে একদম প্রথম দিন, অর্থাৎ 13 তারিখ সকালে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে স্বক্ষেত্রে। 14 তারিখ সারাদিন, 15 তারিখ দুপুরবেলা অবধি কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে। এরপর চন্দ্র 15 তারিখ
দুপুর বেলায় সিংহ রাশিতে অবস্থান করবে। 16 তারিখ সিংহ রাশিতে অবস্থান করবে। 17 তারিখ অবস্থান করবে সিংহ রাশিতে এবং 18 তারিখ একদম ভোর বেলায় সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে চন্দ্র প্রবেশ করছে এবং 19 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র কন্যা রাশিতেই থাকছে। আমরা যদি হিসাব করি 13 তারিখ রাত 12টার পর থেকে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান পাবো, তারপর কর্কট, সিংহ এবং কন্যা, এই হলো চন্দ্রের অবস্থান। আমি আপনাদের চন্দ্রের এই যে 4টে রাশিতে অবস্থান সেটা বলবো। 13 তারিখ রাত থেকে 13 তারিখের সকালবেলা পর্যন্ত 12 তারিখের যে এফেক্ট, অর্থাৎ আগের সপ্তাহের যে এফেক্ট, সেই এফেক্ট কন্টিনিউটি থাকবে এবং 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে এবং চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকবে। যাদের রাহু এবং চন্দ্রের দশান্তর্দশায় রয়েছেন এবং জন্মছকে চন্দ্র পীড়িত বা বর্তমান মহাদশা নেগেটিভ রয়েছে আপনাদের হরোস্কোপ সাপেক্ষে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে, বিশেষভাবে মানসিকভাবে, মায়ের স্বাস্থ্যগতভাবে, মন মানসিকতা, গৃহ পরিবেশ, জল জাতীয় রোগ, মানসিক চঞ্চলতা, ডিসিশন সিদ্ধান্তহীনতা ইত্যাদি আমরা লক্ষ্য করব। রেগে যাওয়া, হঠকারিতা, সিদ্ধান্ত না নিতে পারা সবটাই আমরা লক্ষ্য করব। এই সময় মানুষের মধ্যে চঞ্চলতা বিশেষভাবে আমরা দেখতে পাব। এরপর চন্দ্র যখন কর্কট রাশি ত্যাগ করবে 15 তারিখ দুপুর থেকে 16 তারিখ এবং 17 তারিখের পুরো দিন এবং 18 তারিখ এখানে আমি কনসিডার করছি না। 15 তারিখ দুপুর থেকে 16 এবং 17 তারিখ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং চন্দ্রের উপর শনির দৃষ্টি থাকবে। শনি চন্দ্র যোগ আমরা লক্ষ্য করব এবং এই সময় যাদের ঠান্ডা লাগার সমস্যা, যাদের ভাইরাল ফিভার অল্পতে সমস্যা সৃষ্টি করে, তাদের বিশেষভাবে সচেতন থাকা উচিত। এছাড়া এই সময় রিসার্চ বা গবেষণা, ব্যবসা শুরু, বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন। যে কোনো পেন্ডিং কাজ যদি আপনাদের থাকে এই টাইমের মধ্যে আপনারা অবশ্যই করতে পারেন। এই সময় আমাদের সমাজে যারা রিসার্চ বা গবেষণা করেন, ভূতাত্ত্বিক বা আকাশতত্ত্ব নিয়ে, তাদের জন্য ভালো সময়, বা যারা এই সমস্ত পেশার সাথে চাকরি বা ব্যবসা ভাবে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। এই যে সময়টা আমি বলছি চন্দ্র এবং শনির অবস্থানে, আপনাদের শনি চন্দ্র যোগ যদি স্ট্রং থাকে এবং বর্তমানে দশান্তর্দশা যদি চন্দ্র শনি থাকে, আপনাদের মধ্যে স্লোনেস অনেকটাই কাজ করার একটা সম্ভাবনা থাকছে। যে কোনো কাজে সময় হাতে নিয়ে বেরোনোটাই আপনাদের জন্য উচিত হবে। এবং সপ্তাহের শেষ দুটো দিন অর্থাৎ 18 তারিখ ভোরবেলা থেকে এবং 19 তারিখ গোটা দিন কন্যা রাশিতে চন্দ্র থাকবে এবং চন্দ্রকেতু, চন্দ্ররাহু, চন্দ্রমঙ্গল যোগ আমরা লক্ষ্য করব। এর আগে এই সপ্তাহে আমরা চন্দ্রকেতু যোগ দেখেছি, তবে চন্দ্রের উপর দৃষ্টি ছিল রাহুর, কিন্তু এক্ষেত্রে একে অপরের সমসপ্তমী থেকে দৃষ্টি বিনিময় করবে। প্রথমে চন্দ্রকেতু যোগ, যেহেতু সহ অবস্থান থাকবে, যাদের জন্মছকে চন্দ্রকেতু যোগ রয়েছে
তারা অবশ্যই নার্ভাসনেস, দশা খারাপ থাকলে সিদ্ধান্তহীনতা, নার্ভের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা সবকিছু ফিল করবেন। তাছাড়া মায়ের স্বাস্থ্যহানি, মনের ভিতরে একটা চাপা ভাব লক্ষ্য করতে পারেন। এবং চন্দ্র-রাহু যোগের ফলে যাদের রয়েছে তারা চঞ্চলতা, সিদ্ধান্তহীনতা ভুগতে পারেন। বায়ু জাতীয় রোগ, জল জাতীয় রোগ ইত্যাদি হতে পারে। চন্দ্রমঙ্গল যোগে মানুষের হঠকারিতা, সিদ্ধান্তহীনতা, রাগ এগুলো বৃদ্ধি করবে। তবে ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মেডিকেল ফিল্ড, সেবামূলক প্রতিষ্ঠান, এনজিও, এই সমস্ত ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে বিশেষভাবে ফলদায়ী শেষ দুটো দিন হওয়ার একটা চান্স থাকছে। এছাড়া বলবো যে এই সময় আপনারা যারা লোন নেবেন বা লোন দেবেন বা টাকা ধার নেবেন বা টাকা ধার নেবেন, দশা যদি খারাপ থাকে প্রবলেমের একটা জায়গা কিন্তু থাকছে। তবে দশা ভালো থাকলে খুব একটা প্রবলেমের জায়গা থাকছে না। এছাড়া বলবো যে এই সময় আপনারা অবশ্যই গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট যারা চড়েন বা চালান, দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটি যদি জন্মছকে থাকে অবশ্যই সেদিকটা নজর রাখবেন। এবং যাদের সাড়ে বা ধাইয়া চলছে তারা অবশ্যই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, সচেতন ভাবে 2 চাকা 4 চাকা ড্রাইভ করবেন। এই হলো ব্যাপার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিও দেখতে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।